আজকের ভিডিওতে আমরা দেখব সিওপিডি অর্থাৎ ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজের ট্রিটমেন্ট। তার সাথে আমরা এটাও দেখব যে এটা কেন হয়, লক্ষণ কী কী আছে, হ্যাঁ, এবং এর যে ট্রিটমেন্টটা আছে এর আমি বেসিক ট্রিটমেন্টটা বলবো, অর্থাৎ কখনো অ্যাটাক হয়েছে এমার্জেন্সিতে কী ট্রিটমেন্ট দেবো, হসপিটালে অ্যাডমিট হলে কী ট্রিটমেন্ট হবে, এগুলো কিছুই বলবো না। শুধুমাত্র এই ট্রিটমেন্টটা বলবো যে কোনো পেশেন্ট সুস্থ স্বাভাবিক আছে, তার ক্রনিক অবস্ট্রাকটিভ মানে সিওপিডি হয়েছে, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ হয়েছে, ডক্টরের কাছে গিয়েছে, রানিং কি মেডিসিন খাবে, মানে বেসিক ট্রিটমেন্টটা, কোনো অ্যাটাক আসেনি, রেগুলারলি যে মেডিসিনগুলো খাবে কোনো ডক্টর দেখিয়ে, সেই ট্রিটমেন্টটাই বলবো। তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আপনারা দেখছেন বং ফার্মা, আমি ফার্মাসিস্ট ফিরোজ আলম। চলো শুরু করি। প্রথমে আমরা দেখব যে সিওপিডি অর্থাৎ ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজটা কি। COPD or chronic obstructive pulmonary disease is a condition caused by damage to the airways or other part of the lungs। কি বলছে যে এটা হচ্ছে একটা ডিজিজ যেটা কি এয়ারওয়েজ যেগুলো আছে ওগুলো ড্যামেজের কারণে বা কোনো লাংসের কোনো পার্ট ড্যামেজ হয়ে গেলে এই জিনিসটা হয়। এটা হয়ে গেলে কি হয়, দিস ড্যামেজ লিড টু ইনফ্লামেশন অ্যান্ড আদার প্রবলেম দ্যাট ব্লক এয়ারওয়েজ অ্যান্ড মেক ইট হার্ড টু ব্রিথ। মানে কি এটা যখন ড্যামেজ হয়ে যায় এয়ারওয়েজগুলো তখন কি হয়ে যায়, ইনফ্লামেশন করে দেয়, ঠিক আছে, সেই জায়গাটা ফুলিয়ে দেয় এবং কি শ্বাস ব্রিথ নিতে কষ্ট হয়, ঠিক আছে, কঠিন হয়ে ওঠে। এই যে দেখতে পাচ্ছ এখানে হেলদি লাংস কীভাবে, হেলদি অ্যালভিলি, ঠিক আছে, এখানে সিওপিডি হয়ে গেলে ড্যামেজ অ্যালভিলি, ঠিক আছে, হেলদি রেসপিরেটরি সিস্টেম, এখানে কি হচ্ছে ন্যারো ইয়ারওয়েজ উইথ মিউকাস। এই যে ইয়ারওয়েজগুলো আছে এখানে দেখতে পাচ্ছ কতটা ফাঁকা আছে, এইখানে যদি কারো সিওপিডি হয়ে যায় তাহলে এই যে ইয়ারওয়েজটা আছে এই ইয়ারওয়েজটা চেপে যাবে, ঠিক আছে, মানে বন্ধ হয়ে আসবে। এরপরে আমরা দেখব যে কজড অফ সিওপিডি, মানে সিওপিডি হলে কী কী কারণ থাকে। প্রথমত হচ্ছে আস্থামা যদি কারো থাকে, ঠিক আছে, এবং মেনলি যে কজগুলো হয় সেটা হচ্ছে কি পলিউশন, ঠিক আছে, বাইরে যে পলিউশন দূষণ, সেক্ষেত্রে এজ 40+, এটাও একটা ফ্যাক্টর করে। স্মোকিং হচ্ছে মেন কজ, ঠিক আছে, মেন কজ যদি বলতে পারো কোনো ব্যক্তি যদি প্রচুর পরিমাণে স্মোকিং করে, ঠিক আছে, সিগারেট, বিড়ি বা হুক্কা এমন ধরনের জিনিস খায় তাহলে সেক্ষেত্রে হতে পারে। কেমিক্যাল এক্সপোজার, কোনো ব্যক্তি যদি কেমিক্যাল এক্সপোজারের সামনে থাকে, আপনার কাজ করে, এটা যদি নাকে ইনহেল করে তো সেক্ষেত্রে হতে পারে। এটিটি ডেফিসিয়েন্সি, এটিটির ফুল ফর্ম হচ্ছে কি আলফা 1 অ্যান্টি ট্রিপসিন ডেফিসিয়েন্সি, যেটাকে আমরা জেনেটিক ডিসঅর্ডার বলি, যেটা যে আমাদের জিনগতভাবে হয়, মানে বাবার থাকলে ছেলের হবে, ঠিক আছে, এই করতে। আর বাকি ক্রনিক ব্রঙ্কাইটিস, ঠিক আছে। এছাড়াও যেগুলো আছে সেকেন্ড হ্যান্ড স্মোক বলতে কি যে কোনো ব্যক্তি স্মোক করছে, ঠিক আছে, তার পাশে যদি কোনো হেলদি পার্সন থাকে তাহলেও হওয়ার তার সম্ভাবনা চান্স থাকবে। এয়ার পলিউশন তো বললাম, ওয়ার্ক প্লেস ইরিটেন্টস, ঠিক আছে, আর সিগারেট স্মোকিং, এইসব কারণের জন্য কি সিওপিডি হয়ে থাকে। এরপরে আমরা দেখব কি সিওপিডির লক্ষণ কী কী আছে, সিমটম অফ সিওপিডি, ঠিক আছে। তো মেন যেটা সিমটম হচ্ছে সেটা হচ্ছে কি শর্টনেস অফ ব্রিথ, মানে শ্বাস নিতে কষ্ট হবে বা শ্বাস প্রপার নিতে পারবেন। তারপরে কি ক্রনিক কাফ হবে, ঠিক আছে, কাশি প্রচুর পরিমাণে হবে। হুইজিং, ঠিক আছে, এই যে হুইজিং এটা হবে। ফ্যাটিক মানে হচ্ছে কি ক্লান্তি ভাব হবে। হঠাৎ করে ওয়েট লস হয়ে যাবে। এক্সেসিভ ফ্যালগ্যাম হবে, ঠিক আছে। আর কি টাইটনেস ইন দ্য চেস্টের আশেপাশে কি টাইটনেস ফিল হবে। এছাড়া কি আছে মাইল্ড বাট পারসিস্টেন্ট কাফ, ঠিক আছে, যে এই কাফ হতেই থাকবে। ব্রিথনেসনেস মানে শ্বাসকষ্ট নিতে প্রচুর অসুবিধা হবে, যে একদম ব্রিথ আসছে না। তারপরে ইনক্রিজ ব্রিথনেসনেস মানে হালকা থেকে শুরু হয়ে বেড়ে গেল, একদম শ্বাস নিতেই পারছে না, শ্বাস ফুলে উঠছে এরকম মানে। ক্রনিক কাফ, প্রচুর পরিমাণে কাফ হয়ে যাবে। হুইজিং অ্যান্ড চেস্ট টাইটনেস, এটা তো বললাম। আর ফাটিক, ক্লান্তি হবে। এই যে সিমটমগুলো হলে কি আমরা বুঝতে পারি যে সিওপিডি হয়েছে। তবে আমাদের সিওপিডি কনফার্ম করার জন্য কিছু টেস্ট করতে হয়। ডায়াগনোসিস অফ সিওপিডি যদি দেখি আমরা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজে, তাহলে ব্লাড টেস্টের মধ্যে যেগুলো করাতে হবে সেগুলো হচ্ছে কি সিবিসি করাতে হবে আর ইএসআর করাতে হবে। তারপরে যেটা টেস্ট হচ্ছে কি টেস্ট হচ্ছে স্পুটাম মানে হচ্ছে কি কফের যেটা আছে তার টেস্ট করাতে হবে। পিএফটির ফুল হচ্ছে কি পালমোনারি ফাংশনস টেস্ট করাতে হবে। আর চেস্ট এক্সরে, ঠিক আছে, সিআরএক্স ইন পিএ ভিউ, ঠিক আছে, চেস্ট এক্সরে করে আমরা এই জিনিসগুলো দেখতে পাবো। এরপর হচ্ছে আমাদেরকে ট্রিটমেন্টে যাবো। তো ট্রিটমেন্ট যেটা আমাদের প্রথম যেটা মেডিসিন দিতে হয়, ঠিক আছে, সিওপিডির পেশেন্টকে, সেটা হচ্ছে একটা ধরনের ইনহেলার দিতে হয়। ইনহেলারটা যেটা দেওয়া হয় এটা কি লেভোস্যালবিউটামল 50 mg প্লাস ইপ্রাট্রোপিয়াম 20 mcgর যে কম্পোজিশনে যে ইনহেলারটা আছে, যেটার পপুলার কি ডুওলিন নামে পাওয়া যায়, বাকি কম্বিমিস্ট এল নামে পাওয়া যায়, বাকি ইপ্রাজেস্ট নামে পাওয়া যায়। এই যে ইনহেলারটা আছে এটা কি 2বার করে পাম্প বিডি, ঠিক আছে, 2 পাম্পস বিডি মানে হচ্ছে কি ফুসফুস করে 2বার নেবে এবং দিনে 2বার করে নেবে, সকালে রাত্রে। এরপরে যেটা মেডিসিন আছে সেটা যদি আমাদের রেকমেন্ড করতে হয় সেটা হচ্ছে কি ব্রঙ্কোডাইলেটার্স যেখানে যেটা ব্যবহার করতে হয় বা আস্থামার পেশেন্টকে দেওয়া হয় সেটা হচ্ছে কি সেলবিউটামল 4 mg যে ট্যাবলেটটা পাওয়া যায়, সেটা কি যেটার পপুলার ব্র্যান্ড নেম কি আস্তালিন 4 নামে জানি আমরা।
এই ট্যাবলেটটা কি বিডি দেবো, বিডি মানে হচ্ছে কি দিনে 2বার করে, আর খাওয়ার পরে রেকমেন্ড করবো। আর এটা হচ্ছে যেহেতু ব্রঙ্কোডাইলেটর, এটা মেনলি লম্বা চলে পেশেন্টের, ঠিক আছে, অনেক দিন পর্যন্ত কন্টিনিউ করতে হয়, 1 মাস থেকে 3 মাস পর্যন্ত বা তারও বেশি চলে, ঠিক আছে। আর এখানে যদি স্যালবিউটামল না থাকে তো স্যালবিউটামের অল্টারনেটিভ হিসাবে কি স্যালবিউটামল 2 mg প্লাস থিওফাইলিন 100 mg যে কম্পোজিশনের ট্যাবলেটটা পাওয়া যায়, যেটার নামকে থিওআস্তালিন বলি আমরা, ঠিক আছে, থিওআস্তালিন পপুলার ব্র্যান্ড নেম সিপলা কোম্পানির, সেটা রেকমেন্ড করতে পারে। অথবা কি ডেরিফাইলিনে কি থাকে ইটোফাইলিন 231 mg প্লাস থিওফাইলিন 69 mg যে কম্পোজিশনে পাওয়া যায়, এটা কি ডেরিফাইলিন রিটার্ড 300 নামে পাওয়া যায়। এই ট্যাবলেটটা রেকমেন্ড করা হয়। এখানকার মধ্যে যে কোনো একটা হয় সেলবিউটামল 4 mg, অথবা কি স্যালবিউটামল প্লাস থিওফাইলিন, অথবা কি ইটোফাইলিন প্লাস থিওফাইলিন, যে কোনো একটা আপনাদের রেকমেন্ড হিসাবে, মানে আপনাদের অ্যাক্সেসিবিলিটি বা সুবিধা হিসাবে রেকমেন্ড করতে পারেন। আর এই যে ব্র্যান্ড নেমগুলো বললাম, এগুলোর পরিবর্তে আপনারা জেনেরিকও ব্যবহার করতে পারেন বা যে কোনো ব্র্যান্ডেরই ব্যবহার করতে পারেন। এরপরে আমাদের একটা স্টেরয়েড দিতে হবে। স্টেরয়েড মেডিসিনটা কি? স্টেরয়েড মেডিসিনটা আমাদের দিতে হবে যে এই যে লাংসে আমাদের কী হয়, ইনফ্লামেশন হয়েছে, আমরা যে পড়লাম যখন সিওপিডি ইনফ্লামেশন, সেই ইনফ্লামেশনকে কমাতে আমাদেরকে অবশ্যই স্টেরয়েড মেডিসিন দিতে হবে। আর ইনফ্লামেশন কমলে কি আমাদের এয়ারওয়েজগুলো কি একটু বড় হবে, ন্যারো যে হয়ে গেছিলো, কমে গেছিলো, যে চিপসে গেছিলো, সেটাকে কি আবার বড় করা যাবে। তো এখানে যে স্টেরয়েডটা ব্যবহার করবো সেটা হচ্ছে কি বিটামিথাজোন 0.5 mg যে ট্যাবলেটটা পাওয়া যায়, এটা পপুলার ব্র্যান্ড নেম কি বেটনেসোল নামে জানি আমরা, সেই ট্যাবলেটটা কি বিডি দেবো, বিডি মানে হচ্ছে দিনে 2বার করে দেবো। আর কি এটা 14 দিনের জন্য দেবো, ঠিক আছে, যেহেতু এটা একটু লং টার্মে চলে। আর স্টেরয়েড মেডিসিন এমনিতে বেশি দিন কন্টিনিউ করবো না, তবে ইনিশিয়ালি আমাদেরকে ডেজ দিতে হবে, তো এটা কি 14 দিনের জন্য দিব, ঠিক আছে। এবং এখানে যদি বিটামিথাজোন না পাওয়া যায় তাহলে কি প্রিডনিসোলন 10 mg ট্যাবলেটটা দেবো এর অল্টারনেটিভ হিসাবে, ঠিক আছে, এটাও বিডি হিসাবে দেবো দিনে 2বার করে। আর প্রিডনিসোলন 10 mg কি ওমনাকট্রিল 10 বা ওয়াইসোলন 10 নামে বাজারে পপুলার ব্র্যান্ড নেম হিসাবে পাওয়া যায়, ঠিক আছে, এটাও সেই 14 দিনের জন্য দিব। এখানে কি যে কোনো দুটোর মধ্যে একটা হয়, বিটামিথাজোন 0.5 mg ট্যাবলেটটা মানে বিটনেসল, নাহলে প্রিডনিসোলন 10 mg, অর্থাৎ ওমনাকট্রিল বা ওয়াইসোলনের মধ্যে যে কোনো একটা। এরপরে হচ্ছে কি, এরপরে আমাদের একটা দিতে হবে, এই যে জায়গাটাতে আমাদের ইনফ্লামেশন হয়ে গেছে, ঠিক আছে, এই যে এয়ারওয়েজগুলো ব্লক হয়ে গেছে, সেখানে কি আমাদের ব্যাকটেরিয়াল ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে, তো সেই জন্য আমাদের কী দিতে হবে, একটা অ্যান্টিবায়োটিক দিতে হবে, ঠিক আছে। অ্যান্টিবায়োটিক এখানে আমরা যেটা ব্যবহার করবো সেটা বা ডক্টর প্রেসক্রাইব করেন সেটা হচ্ছে কি অ্যামক্সিসিলিন 500 mg প্লাস ক্ল্যাভনিক অ্যাসিড 125 mg যে কম্পোজিশনে যে ট্যাবলেটটা পাওয়া যায়, এটার পপুলার ব্র্যান্ড নেম কি ক্লেবাম 625 নামে পাওয়া যায়, বা অ্যামক্সিক্লেভ 625 নামে পাওয়া যায়, বা অগুমেন্টিন নামে পাওয়া যায়, বাকি মক্সিকাইন সিবি 625 নামে পাওয়া যায়। যে কোনো সিবি 625 নামে যেটা দেখতে পাবে সেটা হচ্ছে কি অ্যামক্সিসিলিন প্লাস পটাশিয়াম ক্লাবোনেট কম্পোজিশনে পাওয়া যায়, ঠিক আছে। এটা কি দেবো, বিডি দেবো, বিডি মানে হচ্ছে কি দিনে 2বার করে খাওয়ার পরে দেবো, ঠিক আছে। আর এটা কি 7 দিনের জন্য দেবো। এটা যে 7 দিনের দিন বললাম, এটা পেশেন্টের সিভিআইটির উপরে বা তার কি কেমন কি আছে কন্ডিশনের উপরে কম বা বেশি করা যায়, 5 দিন দেবে বা 7 দিন দেবে বা তারও বেশি কন্টিনিউ করাতে পারে এটা পেশেন্টে, কিন্তু অ্যাপ্রক্স একটা আমি বেসিক ডোজ বললাম যেটা হচ্ছে 7 দিন, ঠিক আছে। এখানে যদি অ্যামক্সিসিলিন বা প্লাস পটাশিয়াম ক্লাবোনেট না থাকে তাহলে কি এখানে এর অল্টারনেটিভ হিসেবে এরিথ্রোমাইসিন ব্যবহার করা হয়। এরিথ্রোমাইসিন 500 mg যে ট্যাবলেট আছে, যেটা পপুলার ব্র্যান্ড কি অ্যালথ্রোসিন 500 নামে জানি আমরা, সেটাও বিডি দেবো। বা এর অল্টারনেটিভ হিসাবে অনেকে কি সেফিউরক্সিম বলে একটা পাওয়া যায়, ঠিক আছে, যেটা পালমোসেপ বা জোসেফ নামে পাওয়া যায়, সেটাও কি সেফিউরক্সিম বা সেপ্টাম নামে পাওয়া যায়, এটা ইউজ করে। বা অথবা কি অনেকজন কি সিপ্রোফ্লক্সাসিনও ইউজ করে, ঠিক আছে, অনেক ডক্টর সিপ্রোফ্লক্সাসিনও ইউজ করে, ঠিক আছে। যে কোনো একটা হয় অ্যামক্সিসিলিন প্লাস পটাশিয়াম ক্লাবোনেট অর্থাৎ ক্লেভাম, যদি সেটা না থাকে তাহলে কি এরিথ্রোমাইসিন যেটা অ্যালথ্রোসিন নামে পাওয়া যায়, সেটা যদি না থাকে, যদি খুব হাই ইনফেকশন থাকে তাহলে কি সেফিউরক্সিম, এটাও কি বললাম পালমোসেপ জোসেফ সেপ্টাম নামে পাওয়া যায়। বাকি যদি চাইলে সিপ্রোফ্লক্সাসিন, যে কোনো একটা হয় অ্যামক্সিসিলিন, নাহলে এরিথ্রোমাইসিন, নাহলে সেফিউরক্সিম, নাহলে অনেকে কি আবার অ্যাজিথ্রোমাইসিনও রেকমেন্ড করে থাকে, ঠিক আছে, অনেক ডক্টর অ্যাজিথ্রোমাইসিনও রেকমেন্ড, এজিথ্রোমাইসিন ম্যাক্রোলাইটস গ্রুপের ভালো ড্রাগ, ঠিক আছে, এটা রেকমেন্ড করে থাকে অ্যাজিথ্রোমাইসিন। তাহলে অ্যাজিথ্রোমাইসিন যদি দেওয়া হয় তাহলে ওটা কি দিনে 1বার ডোজ থাকে, ঠিক আছে, 24 ঘন্টায় একটা ট্যাবলেট। এরপরে যেটা আমাদের ট্যাবলেট দিতে হবে সেটা হচ্ছে কি যদি পেশেন্টের কাফ হয়, মানে যদি কাফ উঠছে বা ঘর করছে, সেক্ষেত্রে আমরা কাফ সিরাপ হিসাবে যেটা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে কি টার্বিটালিন 5 mg থেকে 2.5 mg আছে, এবং ব্রহ্মোহেক্সিনের কম্পোজিশনে যেটা পাওয়া যায় সিরাপটা, সেটা কি যেটা সবথেকে পপুলার ব্র্যান্ড গ্রিন লিঙ্কটাস নামে পাওয়া যায়, টার্বিটালিন প্লাস ব্রহ্মোহেক্সিন। এই সিরাপটাকে 10 ml করে টিডিএস দেবো, ঠিক আছে। যদি এটা না থাকে বা এর অল্টারনেটিভ হিসাবে কি ব্রহ্মোহেক্সিন প্লাস গুয়াফিনসিন প্লাস মেন্থল প্লাস টার্বিউটালিন এর কম্পোজিশনে যে এই সিরাপটা পাওয়া যায়, যেটা কি ব্রোজেডেক্স নামে পাওয়া যায় বা অ্যাসকোরিল প্লাস নামে পাওয়া যায়, বা এক্সট্রা যে কোনো দেখে নেবে যে এই কম্পোজিশনগুলো আছে কিনা, ঠিক আছে, মিলছে কিনা, তো সেই হিসাবে দিয়ে দেবে। এটাও সেম 10 ml টিডিএস করে দেবে, ঠিক আছে। অথবা কি যদি এটাও না পায় তাহলে কি অ্যামব্রক্সল প্লাস লেভোসেলবিটামল প্লাস গুয়াফিনসিন যে কম্পোজিশনে পাওয়া যায়, যেটা কি অ্যাসকোরিল এলএস বা বিভিন্ন যে কোনো ব্র্যান্ডের এলএস নামে এই সেম জিনিসটাই থাকে, ঠিক আছে, যে কোনো কাপ সিরাপ শুধু, ঠিক আছে। এখানে শুধু কাপ সাপ্রেশনগুলো ইউজ করবে না, মানে যেগুলো ডেক্সটর মেথরপেন থাকে বা তোমার গিয়ে
যেগুলো রেসোয়াসে থাকে বা লুপিটাসে থাকে সেগুলো ব্যবহার করবে না, শুধুমাত্র এলএস গ্রুপেরগুলো বা এক্সপেক্টোরেন্ট গ্রুপেরগুলো সেগুলো ইউজ করতে পারো। ব্রোজেডেক্স, এসকোরিল প্লাস, এসকোরিল এলএস, এই টাইপেরগুলো যেগুলো জিনিস আছে সেগুলো, বা গ্রেনডিংটাস বিএম, এগুলো তোমরা ইউজ করতে পারবে 10 ml করে টিডিএস করে, যদি কাফ থাকে, কাফ না থাকলে দেবে না। এরপরে আমাদের একটা কি মিউকোলাইটিক ট্যাবলেট দিতে হবে, ঠিক আছে। মিউকোলাইটিকের কাজ কী হচ্ছে? মিউকোলাইটিকের কাজ হচ্ছে কি, যে এয়ারওয়েজে যে আমাদের ফ্যালগামগুলো জমে গেছে, মানে যে কফগুলো জমে গেছে, যেগুলোকে আমরা কফ বলি, সেই কফগুলোকে পাতলা করে বেরিয়ে নিয়ে আসবে, ঠিক আছে। এখানে যে মিউকোলাইটিকটা ব্যবহার করবো সেটা হচ্ছে কি অ্যাসিটাইল সিস্টেইন 600 mg যে কম্পোজিশনের ট্যাবলেটটা পাওয়া যায়, যেটা পপুলার ব্র্যান্ড নেম কি মিউসিনেক 600 নামে পাওয়া যায়, ঠিক আছে। কুইক নেক 600 নামে পাওয়া যায়, লুমেনেক নামে পাওয়া যায়, বাকি মিউকোটেপ ইটি নামে পাওয়া যায়, ঠিক আছে। এই ট্যাবলেটটাকে বিডি দেবো, বিডি মানে হচ্ছে কি দিনে 2বার করে রেকমেন্ড করবো পেশেন্টকে। এরপরে আমাদের একটা দিতে হবে, যদি পেশেন্টের যদি এর সাথে সাথে শ্বাসকষ্টের সাথে দেখি অ্যালার্জি কন্ডিশন থাকে, ঠিক আছে, হাঁচি হয় বা নাক দিয়ে জল বেরিয়ে আসছে, এরকম যদি কন্ডিশন হয়, তাহলে আমাদের অবশ্যই একটা কি পেশেন্টকে রেকমেন্ড করতে হবে লিউকোট্রিন ব্লকার। লিউকোট্রিন ব্লকার যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে কি মন্টেলিউকাস 10 mg যে ট্যাবলেটটা, যেটা পপুলার ব্র্যান্ড নেম কি মন্টিয়ার 10 নামে পাওয়া যায় বা মন্টেক 10 নামে পাওয়া যায়, ঠিক আছে। এই ট্যাবলেটটা আমরা কি খেতে বলবো? ওডিএইচএস, ওডি মানে হচ্ছে দিনে একবার, এইচএস মানে হচ্ছে কি রাত্রে ঘুমানোর আগে, মানে একটা বেড টাইম। তো প্রত্যেকদিন রাতে ঘুমানোর আগে একটা একটা করে ট্যাবলেট দেবো। এরপরে আমরা দেখব, যদি কোনো পেশেন্ট ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ নিয়ে, মানে সিওপিডি নিয়ে কোনো ডক্টরের কাছে যেতেন, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে তার প্রেসক্রিপশনে কী কী মেডিসিন লাগা থাকতো? প্রথমে তো বললাম যেটা ল্যাবোসেলভেটামল 50 mg প্লাস ইপ্রাট্রোপিয়াম 20 mg যে ইনহেলারটা পাওয়া যায়, 20 mg যে ইনহেলারটা পাওয়া যায়, যেটা ডুয়োলিন নামে জানি, সেটা কি দুবার করে পাম্পস, ঠিক আছে, বিডি দিতাম, মানে দিনে 2বার করে দিতাম, ঠিক আছে। এরপরে একটা ট্যাবলেট লাগা থাকতো, ঠিক আছে, ব্রঙ্কোডাইলেটর, সেটা হচ্ছে স্যালবিউটামল 4 mg যে ট্যাবলেটটা আছে, সেটা কি বিডি দিতাম, বিডি মানে হচ্ছে দিনে 2বার, এটা কি প্রায় অ্যাপ্রক্স 3 মাসের মতো খেতে বলতাম, ঠিক আছে। বিডি মানে হচ্ছে দিনে 2বার করে 3 মাসের জন্য। এরপরে কি একটা দিতাম আমরা স্টেরয়েড মেডিসিন ইনফ্লামেশনকে কমানোর জন্য, সেটা হচ্ছে কি বিটামিথাজোন 0.5 mg যে ট্যাবলেটটা আছে, সেটা আমরা কি বিডি দিতাম, বিডি মানে হচ্ছে কি দিনে 2বার করে, এবং কি 14 দিনের জন্য দিতাম অ্যাপ্রক্সিমেটলি। এরপরে অ্যান্টিবায়োটিক মানে কি অ্যান্টিব্যাকটেরিয়ালের ইনফেকশন থেকে বাঁচতে বা প্রিভেন্ট করতে, তাড়াতাড়ি ঠিক করতে, সেখানে কি একটা অ্যান্টিবায়োটিক দিতাম, এটা হচ্ছে কি অ্যামোক্সিসিলিন 500 mg প্লাস ক্ল্যাভনিক অ্যাসিড 125 mg, যেটা পপুলার ব্র্যান্ড নেম কি বললাম ক্লেভাম নাম, এটাও কি বিডি দিতাম, বিডি মানে হচ্ছে দিনে 2বার করে দিতাম আর 7 দিনের জন্য দিতাম, ঠিক আছে। এরপরে কি একটা কাপ সিরাপ, যদি পেশেন্টের কাপ হয় তাহলে কি বলতাম টার্বিটালিন প্লাস ব্রোমোহেক্সিনের কম্পোজিশন যেটা পাওয়া যায়, যেটা গ্রিনলিংটাস বিএম বললাম, সেক্ষেত্রে কি সেই 10 ml করে টিডিএস দিতাম, মানে 10 ml করে টিডিএস নিচ্ছে 3বার করে রেকমেন্ড করতাম। এরপরে কি বললাম আমি একটা মিউকোলাইটিক লাগবে। মিউকোলাইটিক কেন লাগবে? যে যদি বুকের মধ্যে বা লাংসে কোনো ধরনের কাপ জমে থাকে ওই এয়ারওয়েজগুলোতে, সেই কাপটাকে পাতলা করে বের করবে, ঠিক আছে। মিউকোলাইটিকের কাজই হচ্ছে কি যে এই ভ্যালগামগুলো থাকে সেগুলোকে থিনার করে, ঠিক আছে। তো এখানে এটা ব্যবহার করবো, সেটা কি অ্যাসিটাইল সিস্টেন 600 mg, যেটাকে কি আমরা পপুলার ব্র্যান্ড নেম নেই মুসিনেক নামে জানি, ঠিক আছে। এই ট্যাবলেটটাকে বিডি করে খেতে বলতাম, মানে দিনে 2বার করে। আর কি বললাম একটা লিউকোট্রিন ব্লকার দিতাম, কার জন্য? যদি নাকে যদি হাঁচি পড়তো বা অ্যালার্জিক রিয়াকশনের জন্য সিওপিডি হয়ে থাকতো, বা কি নাক দিয়ে রানি নোজ হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কি আমরা মিউকোলাইটিক দিতাম, সেটা কি মন্টেলিউকাস 10 mg যে ট্যাবলেটটা পাওয়া যায়, সেটা কি আমরা মন্টেক 10 বা মন্টেক 10 নামে জানি, সেটা কি ওডিএইচএস দিতাম। ওডি মানে হচ্ছে একবার, আর এইচএস মানে হচ্ছে রাত্রে ঘুমানোর আগে, মানে যে দিনে 1বার করে রাতে ঘুমানোর আগে করে দিতাম। আর যেহেতু এখানে অ্যান্টিবায়োটিক চলছে এবং স্টেরয়েড মেডিসিন চলছে, তাদের কিছু চলছে, তাহলে অবশ্যই পেশেন্টকে আমরা একটা রেকমেন্ড করতাম পিপিআই গ্রুপের ড্রাগ। পিপিআই গ্রুপের ড্রাগ কি এখানে পেন্টোপ্রাজল আমি লিখেছি, আপনারা চাইলে ওমেপ্রাজল, র্যাবেপ্রাজল, যে কোনো। পিপিআই মানে হচ্ছে প্রোটন পাম্প ইনহিবিটরস, যেগুলো ওমেপ্রাজল, পেন্টোপ্রাজল, ঠিক আছে, র্যাবেপ্রাজল, ইসামেপ্রাজল, লেন্সোপ্রাজল, এগুলো আমরা রেকমেন্ড করতাম কি বিবিএফ। বিবিএফ মানে হচ্ছে কি বিফোর ব্রেকফাস্ট। এটা তো সিমটোমেটিকের মধ্যে চলো, যতদিন মেডিসিন চলছে অ্যান্টিবায়োটিক ততদিন করে খেতে একটা করে সকালবেলা খালি পেটে, ঠিক আছে। এই ছিল তোমাদের সিওপিডি অর্থাৎ ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজের একটা হচ্ছে কি সিস্টেমেটিক ট্রিটমেন্ট, অর্থাৎ এটা কিন্তু এই যে অ্যাটাক এসে সেই টাইমটার না, যখন অ্যাটাক না অলরেডি পেশেন্ট স্বাভাবিক আছে, ঠিক আছে, ডক্টরের কাছে গেছে, তার ট্রিটমেন্টের জন্য এই ট্রিটমেন্টগুলো চলতো, ঠিক আছে। এই ট্রিটমেন্টগুলো অ্যান্টিবায়োটিকটা বাদে, ঠিক আছে, বাকি মেডিসিনগুলো কি কন্টিনিউয়াসলি 1 মান্থ 2 মান্থ এরকম চলে, ঠিক আছে, বা কারো লাইফ লংও চলে, তো সেটা পেশেন্ট টু পেশেন্ট ভেরি করে। এবং আমি বারবার বলে থাকি, আমার এই ভিডিওগুলো যে দেখছো, আমার এই ভিডিওগুলো শুধুমাত্র ইনফরমেশন এবং নলেজ পারপাসের জন্য। আমার এই ভিডিও দেখে কেউ কখনো সেলফ মেডিকেশন করতে যাবে না, অর্থাৎ নিজে থেকে ওষুধ নিতে যাবে না, সর্বদা ডাক্তার এবং ফার্মাসিস্টের পরামর্শতেই ওষুধ নেবে। এবং আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনাকে অবশ্যই একটা আমার ভিডিওটাতে লাইক দিয়ে যাবেন। আপনার যদি কিছু মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি এই ভিডিওটা কারো প্রয়োজন মনে হয় তাহলে অবশ্যই তার সাথে শেয়ার করবেন। এবং আপনি যদি আগামী দিনেও এমন মেডিকেল রিলেটেড ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার ভিডিওর আপডেট পেতে অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখবেন। এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।